অত্যন্ত একান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, আমাদের শরীরের কোথাও যেন কোন অঙ্গে যদি আমরা ব্যথা উপলব্ধি করি, সেই ব্যথাটা আমাদের সর্বাঙ্গে আমরা উপলব্ধি করতে পারি। ঠিক তেমনি মুসলমানরা পুরো বিশ্বের কোন জায়গায় যদি কোনো মুসলিম নির্যাতিত হয়, আমি একজন মুসলমান ভাই হিসেবে যদি সেই ব্যথায় ব্যতীত না হই, তাহলে বুঝতে হবে আমার ইমানের গায়ে রক্ষাটা পর্যন্ত। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা জাতিসংঘকে বিশ্ব মানবতার দূত হিসাবে জানি। দেখেন, গত কয়েক বছর ধরে ফিলিস্তিনে যে আমার ছোট বাচ্চা, আমার মা, আমার বোন, আমার ভাইদের উপর বর্বরিত ইসরায়েলের ওই প্রত্যেক যে সরকার কর্তৃক যে বর্বরিত হামলা, শিশুদেরকেও তারা ছাড় দেয় নাই। আমরা বলতে চাই, এই জাতিসংঘ মুসলমানদের জন্য নয়, এই জাতিসংঘ রয়েছে মুসলিম সংশোধনের জন্য। আমরা মুসলমানদের নেতৃত্ব দিচ্ছি বিশ্বের বিভিন্ন দেশের। আপনাদেরকে বলতে চাই, আপনারা এমন একটা সংস্থা তৈরি করেন যারা আগামী দিনে শুধু ফিলিস্তিনেরও আরাকানের মুসলিমদের নামে নির্যাতিত হয়, ভারতের দিল্লিতে মুসলমানদের নির্যাতন করা হয়, প্রতিটা দেশের সেই সংস্থা থেকে এমন কোন আন্দোলন করা হবে প্রতিটা মুসলিম জনপদের মুসলমানের জন্য কার্যকরী ভূমিকা রাখতে দেওয়া উদাত্ত ভূমিকা পালন করবেন। এই জাতিসংঘে কখনো মুসলিমদের না, মুসলিম নেতাদেরকে আহ্বান করবে। জাতিসংঘের দিকে সে থাকবেন না। যদি জাতিসংঘ যদি মুসলমানদের পক্ষে হতো, মানবতার জন্য যদি হইতো, তাহলে বারবার বছরের পর বছর নিজের মাটিতে থাকার পরে ফিলিস্তিনকে আজকে ঝড় ছিন্ন হইতো না। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের প্রতিটা জনপদের মানুষ অধীর আগ্রহ ছিল, যদি আমাদের সামর্থ্য থাকতো আমাদের ভাইদের পক্ষে যে আত্মস্থান বুকের উত্তর দিয়ে আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতাম। কিন্তু সেই সামর্থ্য আমাদের নাই। ভূতানিত মুসলিম থেকে আমরা যারা এখানে দাঁড়িয়েছি, আমরা একটা জিনিস করতে পারবো, কোন দেশকে যদি ধ্বংস করে দিতে হয়, ওই দেশের অর্থনীতিকে আগে ধ্বংস করলেন। প্রতিটা বাংলাদেশের মুসলমানদেরকে বলবো, আপনি যখন ইসরায়েল পণ্য ক্রয় করছেন, একবার ভেবে দেখবেন আমার এই অস্ত্র বিনিময়ের জন্য ওই বুড়াচ্ছিল আমার ভাইয়ের বুকে আর বিদ্ধ না হয়। আমি দোকানিদারকে বলবো, প্রতিটা ভাইকে বলবো, আপনি ব্যবসা করবেন, আল্লাহ তাআলা ব্যবসা আপনার জন্য হালাল করেছেন, কিন্তু আপনার ব্যবসা যদি এমন না হয় যেটা আপনি ইসরায়েল পণ্য কিনে আপনার এই পণ্যের টাকা দিয়ে ওরা আমার ভাইদেরকে নৃশংসভাবে হত্যা করছে। আমি দোকানদারীদেরকে বলবো, আমি প্রতিটা ভাইদেরকে বলবো, আমি এই মুসলিম মানবতার পক্ষে দাঁড়িয়ে বলতে চাই, ভাই আপনি আপনার পকেটের টাকা দিয়ে ইসরায়েল এবং ইসরায়েলের দোষর যারা রয়েছে তাদের কোনো পণ্য কিনবেন না। যাদেরকে কিনা দেখবেন সতর্ক করে দিবেন। লড়াই হবে, লড়াই চলছে, মুসলিমের এই বিজয় কেউ টিকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিজয়ের ময়দানে আমরা আজান দিলে একসাথে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।